আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আল্লাহর জমিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা শক্তি দিয়ে রেখেছেন। সূরা আল বালাদে আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাস্তারও সুযোগ দিয়েছি, খারাপ রাস্তায় যাওয়ারও সুযোগ দিয়ে দিয়েছি। দুইটা রাস্তাই তোমার সামনে খোলা আছে। এবার কোন পথে তুমি হাঁটবে সেটা তুমি বান্দা ভালো জানো। তবে প্রতিদান দেওয়ার মালিক আমি আল্লাহ। ভালো করলেও সেটার প্রতিদান আমি আল্লাহর কাছে পাবে, যদি মন্দ কর্ম হয় সেটার প্রতিদানও আমি আল্লাহ তাআলার কাছে আছে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মান নুকিশাল হিসাব ফাকাদ উযিবা, যার হিসাব নেওয়া হবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন আমি আল্লাহ, আমি কুদরতের মালিক, আমি আল্লাহ। কিছু বান্দা থাকবে যেই বান্দাগুলোকে আমি আল্লাহ সহজ হিসাব নেব। সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন যখন জিজ্ঞাসা করলেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি বলেছেন যাদের হিসাব নেওয়া হবে তাদেরকে তো আযাব দেওয়া হবে, কিন্তু আল্লাহ বলেছেন আমি আল্লাহ কিছু মানুষকে সহজ হিসাব নিয়ে আমার জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। নবীজি বললেন ও আয়েশা, তুমি বুঝো নাই, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যেই ব্যক্তিগুলোর সহজ হিসাব হবে, তথা আল্লাহ বলেছেন কিছু মানুষ থাকবে দুনিয়ার জমিনে এমন যারা আল্লাহর পাগল পাড়া হইয়া দুনিয়ার জমিনে ঘুরে বেড়াবে, যারা আল্লাহর পাগল হয়ে যাবে, আল্লাহর জন্য নিজের সর্বস্ব বিলায়া দিবে, ওই মানুষগুলাকে আমি আল্লাহ ঘোষণা করেছেন ওদের হিসাব এমন হবে শুধুমাত্র ওদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। এই আমলনামা ডান হাতে দেওয়ার ব্যাপারটাকে আল্লাহ হিসাব বলে উল্লেখ করেছেন যে আমি আল্লাহ ওদের সহজ হিসাব নেব, তথা ওদেরকে আমি আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া আমার জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আল্লাহ পাগল মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ হিসাব নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল সাহাবায়ে কেরাম ছিলেন। কেমন পাগল ছিলেন দেখেন। আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য একটু পাগল হওয়া যায় কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য নিজের সর্বস্ব কুরবান করা যায় কিনা, আজকের আলোচনাকে এখন থেকে এই আলোচনাটুকুকে আপনার জীবনের পরিবর্তনের মূল বানানো যায় কিনা দেখেন। সবাই আল্লাহ তাআলার দরবারে একবার চিৎকার করে বলি, ওগো আল্লাহ, আজকের এই মাহফিলকে আমাদের জীবনের পরিবর্তন বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের দুই একটি উদাহরণ টেনে আজকের আলোচনা আমি ইতি টানব যে ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য কতটা পাগল ছিল। বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন 1461 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন উনার ব্যাপারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেছেন যে ইনারা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল ছিলেন, এটার এই বর্ণনা থেকেই উদাহরণ পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনের এই আয়াত নাজিল করলেন, সূরা আলে ইমরানের আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন 4 নাম্বার পারার প্রথম এই আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে দুনিয়ার মানুষ শুনো, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে তোমাদের জীবনের দামি জিনিসগুলো ব্যয় করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে তোমরা প্রিয় হতে পারবে না। এই আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবের উপরে নাজিল করে দিলেন, আল্লাহ
হাবিব এবার সাহাবায়ে কেরামকে তিলাওয়াত করে শোনার আল্লাহর হাবিবের তিলাওয়াত শুনিয়া হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর হাবিবের কাছে দৌড়ে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা রয়েছেন। আল্লাহর হাবিবকে ডেকে ডেকে হযরতে আবু তালহা বললেন, ইয়া নবী আল্লাহি ওয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের জীবনের দামি সম্পদগুলো আল্লাহর জন্য বিলিয়ে দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য তোমরা অর্জন করতে পারবে না। ইয়া নবী আল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, গোটা মদিনার মানুষেরা জানে আপনার মসজিদে নববীর সামনে আমার যে বাইরুহা নামক বাগানটা আছে, এই বাগানটা আমার কাছে আমার সবচাইতে দামি সম্পদ। ওগো আল্লাহর নবী, ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জীবনের সবচাইতে দামি এই সম্পদটা আপনার কাছে আমি আল্লাহর জন্য এনে সুপুর্দ করে দিলাম। আল্লাহর হাবিবের কাছে বাইরুহা নামক বাগানটাকে উনি এনে সুপুর্দ করবার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তখনকার সময়ে মদিনায় হযরতে আবু তালহার মতো এত ধনাঢ্য কোনো মানুষ ছিল না। আবু তালহা তার বাইরুহা নামক বাগানটা যখন আল্লাহর হাবিবের কাছে এনে দিয়ে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজআলহা ফিল আকরাবিন, হে আবু তালহা, এটাকে তুমি তোমার নিকট আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। কোরআনের একটি আয়াত নাযিল হওয়ার বিনিময়ে হযরতে আবু তালহা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিজের সবচাইতে দামি সম্পদটা আল্লাহর রাহে কিভাবে বিলিয়ে দিলেন। এখন পর্যন্ত হযরতে আবু তালহার বাইরুহা নামক বাগান দান করার কথা শুনে সুবহানাল্লাহ বলতে পারেন নাই, কারণ আপনি তো জানেন না এই বাইরুহা নামক বাগানটা কত বড় ছিল, কত বড় কুরবানি ছিল হযরতে আবু তালহা। আপনি জানেন না, আপনি জানেন না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব যখন বললেন, ও আবু তালহা, তুমি তোমার বাগানটাকে তোমার নিকট আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। এবার হযরতে আবু তালহা ওনার নিকট আত্মীয়দের মধ্যে বাগানটাকে বন্টন করলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর হাবিবকে বিভিন্ন সময়ে কবিতা পাঠ করে শোনাতেন, আল্লাহর হাবিবের প্রশংসা বাক্যগুলো গজল গেয়ে গেয়ে শোনাতেন। আল্লাহর হাবিবের এই সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উনিও আল্লাহর হাবিবের কাছ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরতে আবু তালহার কাছ থেকে বাগানের একটা অংশ পেয়েছিলেন। কতটুকু ছিল এই অংশটা, কতটুকু ছিল বর্ণনায় এসেছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যেই বন্টন দিয়েছিলেন ওনার আত্মীয় স্বজনদের মধ্যে প্রায় 100 মানুষের উপরে মানুষজনের মধ্যে এই বাগানটাকে তিনি বন্টন করে দিয়েছিলেন। আল্লাহর হাবিবের এই সাহাবী যে বাগান বন্টন করেছিলেন, আল্লামা বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ, উনি ওনার বুখারীর সরা গ্রন্থ উমদাতুল কারির মধ্যে উনি লিখেছেন, উনি বলেন এই বাগানটার একটা পরিমাণ যেটা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা পেয়েছিলেন, এটার পরিমাণ কত ছিল, কত ছিল দুনিয়ার মানুষ শোনো। এই বাগানের যে অংশটা তিনি পেয়েছিলেন সেটা বিক্রি করে তিনি তৎকালীন সময়ে 1 লক্ষ দিনার পেয়েছিলেন। বাংলা টাকায় বর্তমানে যার হিসাব হবে 30 লক্ষ টাকার উপরে। চিল্লায় পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত নাজিল হবার পরে হযরতে আবু তালহা আল্লাহর রাহে ওনার বাইরুহা নামক বাগানটাকে আল্লাহর নবীর হাতে নিয়ে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটা দামি হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে এই জন্য এতটা দামি বানিয়েছেন, এতটা দামি বানিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমার প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এদের প্রত্যেককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিনিময় তথা জান্নাতের মুআমালা দান করব। সুবহানাল্লাহ। এই যে ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে উত্তম বিনিময় তথা জান্নাতের বিনিময় যে পেয়েছেন, এটা এমনি এমনি না।
আল্লাহ তাআলাও বিভিন্ন সময় আমাদের কাছ থেকে পরীক্ষা নেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এই ব্যাপারটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে জানান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে সময়ে সময়ে পরীক্ষা নিয়ে থাকি। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আমার নৈকট্য দান করব। সুবহানাল্লাহ। পরীক্ষাটা কখনো সম্পদ নিয়ে নেয়ার মাধ্যমে হয়, কখনো আবার পরীক্ষাটা সন্তান দুনিয়ার জমিন থেকে তুলে নেয়ার মাধ্যমে হয়। আল্লাহ বলেন, তোমার ফসল নষ্ট করে দেওয়ার মাধ্যমেও তোমার ঈমানের পরীক্ষা আমি আল্লাহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে সময়ে আমাদের কাছ থেকে পরীক্ষা নেন। সূরা আল আনকাবুতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো তোমরা শুধুমাত্র জবানে বলবে আমরা ঈমান এনেছি, এই কথাটুকু বলবার কারণেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আর পরীক্ষা করব না, এমনি এমনি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম বানায়া জান্নাতের বিনিময় দেব। না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগের মানুষদেরকে যেমন পরীক্ষা করেছি, ও দুনিয়ার মানুষ তোমাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে সময়ে পরীক্ষা নেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষাগুলোতে আল্লাহ আমাদেরকে সফল বানায়া দিন। আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরামের পরীক্ষা কেমন ছিল? সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে জান্নাতের মুআমালা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন ছিল? আল মুসনাদুস সাহিহ মিম্মা লাইসা ফিস সাহিহাইন। সহিহ বুখারী আর মুসলিমের মধ্যে যে সহিহ হাদিসগুলো আসে নাই, এই হাদিসগুলো একটি কিতাবের মধ্যে সংকলন করা হয়েছে। সহিহ বুখারী আর মুসলিমের মধ্যে যে হাদিসগুলো সহিহ হাদিসগুলো নাই, সহিহ বুখারী আর মুসলিমের বাইরে গিয়ে যেই কিতাবের মধ্যে হাদিসগুলো সংকলন করা হয়, সেই কিতাবের 31 নম্বর হাদিসের বর্ণনা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সাহাবায়ে কেরামের কাছ থেকে পরীক্ষা নিয়েছিলেন, ওনাদের পরীক্ষাগুলো কেমন ছিল? আল্লাহর জন্য ওনারা আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের একটা গাছ পাওয়ার জন্য ওনাদের মুআমালা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন ছিল? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা রয়েছেন, সরদারে কুল কায়নাত হাবিব আমার যখন বসা রয়েছেন, আতাহু রাজুলুন, আল্লাহর নবীর কাছে একবার এক দরিদ্র মানুষ আসলো। দরিদ্র এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসবার পরে আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার বাড়ির উপরে আমার প্রতিবেশী একজনের একটা খেজুরের গাছ হেলে পড়েছে। ওগো আল্লাহর নবী, আমার বাড়ির উপরে আমার প্রতিবেশী একজনের একটা খেজুরের গাছ হেলে পড়েছে। খেজুরের গাছের খেজুর পেকে পেকে আমার বাড়ির উপরে আঙিনায় পড়ে যায়। আমার সন্তানগুলো ওই গাছের খেজুরগুলো কোড়ায়া যখন খাইতে যায়, লোকটার দিল এতটা এতটা শক্ত দিলের মানুষ, সে আমার সন্তানদেরকে গালিগালাজ করে। ওয়ানা উহিতু বিহা হাইতি, আর আমি আমার বাড়ির একটা সীমানা দিতে চাই, তার ওই খেজুর গাছটার জন্য সীমানা দেওয়া যাচ্ছে না। আল্লাহর নবীর কাছে এসে যখন লোকটা আরজি জানায়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার বাড়ির একটা আঙিনায় দেয়াল দিতে চাই, কিন্তু আমার বাড়ি না আঙিনায় দেয়াল দেয়া যাচ্ছে না, কারণ তার গাছটা হেলে আছে। ওগো আল্লাহর নবী, আপনি যদি তাকে একটু বলে দিতেন, তার তো অনেক খেজুরের গাছ আছে, এই একটা গাছ যদি আমাকে দিয়ে দিত। আল্লাহর হাবিব এবার লোকটাকে ডাকালেন। আল্লাহর হাবিব লোকটিকে ডাকিয়ে আল্লাহর হাবিবের সামনে বসাবার পরে নবী এবার তাকে ডেকে ডেকে বললেন, হে ভাই, তোমার ওই খেজুরের গাছটার জন্য তার অনেক অসুবিধা হয়, আমার অমুক সাহাবীকে যদি তোমার এই খেজুরের গাছটা দিয়ে দিতে, বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জন্য একটা
একটা জান্নাতের খেজুর গাছের বিনিময়ে নিয়ে দিতাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার জন্য জান্নাতের একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যেতাম। সুবহানাল্লাহ। লোকটা আবার বলে, না না, দেয়া যাবে না। শক্ত দিলের মানুষ আল্লাহ নবীর কথা প্রত্যাখ্যান করলো। এটাই তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা রুমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। আল্লাহ বলেন, ওরা দুনিয়া চিনবে, দুনিয়া ওদের সামনে আখিরাত থাকবে না, ওরা দুনিয়ায় চিনবে, আখিরাতকে ভুলে যাবে। লোকটাও ছিল সেই দিন মানুষ। এবার লোকটা আল্লাহর নবীকে অস্বীকৃতি জানায় যখন চলে যায়, দূর থেকে দেখেছিলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে তাকিয়ে দেখেছেন এই ঘটনাটা। হযরতে আবু দাহদা এবার আল্লাহ নবীর দরবারে এসে আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দূর থেকে তাকিয়ে দেখেছি আপনি তাকে পয়গাম দিয়েছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আপনি তাকে দান করবেন। আপনি তাকে দুনিয়ার জমিনে একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতের একটা খেজুর গাছ আপনি জিম্মাদার হয়ে যাবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গাছের ব্যবস্থা রেখেছেন, জান্নাতের প্রত্যেকটা গাছের পরিধি হবে এমন, জান্নাতের দ্রুতগামী সওয়ারগুলো যদি, ঘোড়াগুলো যদি ওই গাছগুলোর সীমানা অতিক্রম করতে যায়, আল্লাহর হাবিব বলেন 100 বছর দৌড়ালেও জান্নাতের গাছের সীমানা অতিক্রম করা যায় না। চিল্লা পড়ুন সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহর নবীর দরবারে একবার পরে আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার জন্য জান্নাতের ওই একটা গাছের জিম্মাদারি নেবেন? যদি আমি এই গাছটাকে তার থেকে ক্রয় করে এনে দিতে পারি গো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যদি আমি তার কাছ থেকে ওই গাছটা এনে দিতে পারি, আপনি কি আমার জন্য জান্নাতের একটা গাছের জিম্মাদার হবেন? আল্লাহর নবী বললেন, যাও ও আবু দাহদা, তোমার জন্য আমি আল্লাহর দরবারে জান্নাতের একটা গাছের জিম্মাদারি নিলাম। আল্লাহর হাবিবের এই কথা শুনবার পরে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন এই লোকটার বাড়িতে। যাওয়ার পরে লোকটাকে এবার ডেকে ডেকে বলেন, হে ভাই, আমি আমার যেই মদিনায় খেজুরের বাগানটা আছে, এই বাগানটা আমি তোমাকে তোমার ওই একটা গাছের বিনিময়ে আমি তোমার সাথে বদল করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ জুড়ে পড়েন নাই, আপনি বুঝতে পারেন নাই, আপনি তো জানেন না হযরতে আবু দারদার খেজুরের বাগানের পরিধি কেমন ছিল, কত বড় ছিল এই বাগান। জান্নাতের একটা গাছের বিনিময়ে পুরা এই বাগানের যে সওদা তিনি করে ফেললেন। এই পুরা বাগানে কতগুলো গাছ ছিল, মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেছেন, আবু দারদার খেজুরের বাগানের গাছের পরিধি ছিল, এই বাগানে একটা বাগানে আবু দারদার খেজুরের গাছ ছিল 600। চিল্লা পড়ুন সুবহানাল্লাহ। 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান। এটা নিয়ে গেছে ওই লোকের কাছে। আল্লাহ নবীকে অস্বীকৃতি জানাইছে, যে তাকে গিয়া বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকৃতি জানিয়েছিল যে গাছটা দেয়া যাবে না। ওই লোকের কাছে নিয়ে গেছে বিশাল এক বাগানের প্রস্তাব। এবার লোকটা ডেকে ডেকে বলে, ও আবু দাহদা, তুমি কি আমার সঙ্গে মস্করা করো রে আবু দাহদা? তুমি কি আমার সঙ্গে মস্করা করো? তোমার মদিনায় যে খেজুরের বাগানটা আছে, এই খেজুরের বাগানের গাছের পরিধি হলো 600। তুমি কি আমার সঙ্গে মস্করা করো? আমার একটা গাছের বিনিময়ে তুমি আমাকে 600 গাছ বিশিষ্ট একটা বাগান দান করবা। হযরতে আবু দারদা ডেকে ডেকে বলেন, না ভাই না, আমি তোমার সঙ্গে মস্করা করছি না। আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা
আমার কাছে তুচ্ছ হয়ে গেছে। ও আবু দাহদা ডেকে ডেকে লোকটাকে বলে, হে ভাই শোনো, আমার কাছে 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা তুচ্ছ হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জন্য আমার হাবিব একটা জান্নাতি গাছের বিনিময় নিয়ে দিবেন। আমার ওই একটা জান্নাতি গাছের কাছে 600 খেজুরের গাছ বিশিষ্ট বাগান তুচ্ছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব যখন করলেন, লোকটা তো মহা খুশি। একটা গাছের বিনিময়ে 600 গাছ বিশিষ্ট একটা বাগান আমাকে দিয়ে দিচ্ছে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এই একটা গাছের সওদা করিয়া 600 গাছ বিশিষ্ট বাগানটা লোকটাকে দিয়া, এবার যখন হযরত আবু দাহদা আল্লাহর নবীর দরবার পর্যন্ত এসেছেন, ওই দরিদ্র লোকটা এবার আল্লাহর নবীর দরবারেই বসা। এবার আল্লাহর হাবিবের সামনে আসবার পরে আবু দাহদা বলে, গো আল্লাহর নবী, ও গো আল্লাহর হাবিব, আমি আমার একটা বাগানের বিনিময়ে আমি ওই ব্যক্তির গাছটা এনেছি, এবার তাকে আমি এই গাছটা দিয়ে দিলাম, এই গাছের মালিকানা আমি তাকে দান করে দিলাম। আল্লাহর হাবিব এবার মুচকি আসেন আর আবু দাহদাকে ডেকে ডেকে বলেন, ও আবু দাহদা। আল্লাহর হাবিব মুচকি এসে আবু দাহদাকে ডেকে ডেকে বলছিলেন, কাম মিন হিলকিন রাদাইন লিআবি দাহদা ফিল জান্নাহ। ওরে আবু দাহদা, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মাত্র খেজুর গাছের আরজি জানিয়েছিলাম। তোমার দুনিয়ার জমিনের এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা পছন্দ করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা আল্লাহর রাহে কুরবানি করে দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য সুবিশাল হাজার শত সহস্র জান্নাতের মধ্যে খেজুরের বাগানের ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লা পড়ুন সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে যখন আসলেন, আল্লাহর নবী হাসতেছেন, মুচকি মুচকি আসতেছেন। আবু দাহদাকে ডেকে ডেকে আল্লাহর নবী বলেন, ও আবু দাহদা, তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুধুমাত্র একটা গাছের আরজি জানিয়েছিলাম। তোমার এই কুরবানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন, এতটা পছন্দ করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কুরবানি দেখিয়া জান্নাতের মধ্যে তোমার জন্য শত সহস্র বাগানের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দৌড়া গেলেন। বাগানের মধ্যে ওনার বাড়ি করা ছিল, সেই বাড়িতে উম্মু দাহদা ওনার স্ত্রী অবস্থান করছিলেন। উনি বাড়ির বাইরে থেকে এবার উম্মু দাহদাকে ডেকে ডেকে বললেন, উম্মু দাহদা, খুরুজি, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, এই বাগান আজকে থেকে আমার আর না। উম্মু দাহদা ভিতর থেকে বলে, আপনি ভিতরে তো আসেন, আপনি যা কথা বলবেন ভিতরে আসেন, ভিতরে এসে বলেন বাগান কার সাথে কি সওদা করলেন, কিভাবে বিক্রি করলেন। বাগানে মাত্র ফল পাকা শুরু করছে, এই সময়টাতে বাগানেই তো আমাদের সময় যাচ্ছে, আমাদের পরিশ্রম ব্যয় করলাম এটার পিছনে, কার সাথে কি সওদা করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডেকে ডেকে বললেন, ও উম্মু দাহদা। উম্মু দাহদাকে ডেকে ডেকে বললেন, উম্মু দাহদা, বাড়ির ভিতরে যাওয়া যাবে না, বাড়ির ভিতরে যাওয়া যাবে না। আজকে আমি যে সওদাটা করেছি, গোটা জমিনের মধ্যে আমি যত সওদা করেছিলাম, গোটা জিন্দেগিতে আমি যত সওদা করেছিলাম, আজকের সওদাটা আমার জীবনের সবচাইতে বড় সওদা। সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা উম্মু দাহদাকে ডেকে ডেকে বললেন, উম্মু দাহদা, আজকের এই সওদাটা এত দামি, এত দামি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার আজকে সওদা হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি 600 গাছের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি কুরবানি হিসাবে পেশ করেছি। আমার নবী বলেছেন, জান্নাতে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শত সহস্র গাছ বিশিষ্ট বাগানের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবিকে যখন এই কথাগুলো ডেকে ডেকে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, তখন ভিতর থেকে স্ত্রীও কেমন কুরবানি দেওয়ার ভাব ছিল ওনাদের ভিতর থেকে। এবার স্ত্রীও ডেকে ডেকে বলছিলেন আবু দাহদাকে,
স্বামী আমার, আপনি আপনার জীবনে যত সওদা করেছেন, যত তিজারত করেছেন আপনার জিন্দেগিতে, আপনার জীবনের সমস্ত তিজারতি আপনার জিন্দেগির সমস্ত সওদার চাইতে বারবার করে তিনি বলছিলেন। হযরতে আনাস বলেন, উম্মু দাহদা ডেকে ডেকে বলছিলেন, রাবিহাল ভাই, হে আবু দাহদা, স্বামী আমার, আপনার জিন্দেগির যত সওদা হয়েছে, আজকের সওদাটা আপনার জিন্দেগির সবচাইতে বড় সওদা। চিল্লা পড়ুন সুবহানাল্লাহ। আজকের দিনের আপনার যে সওদা, এটাই সবচেয়ে বড় সওদা আল্লাহ তাআলার কাছে। সম্মানিত হাজির, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান মালের কুরবানি অনেক সময় দেওয়া লাগে। এই যে একটু আগে আপনাদের কাছে চাওয়া হয়েছে, মানুষজন উঠা চলে গেছে, এই যে এতবার একটা দামি জিনিসটা এখা চলে গেছে। আপনার এই এলাকার বলেন কালকে সকালে থাকবে, এটা কালকে সকালে তো এটা থাকবে না, উঠে চলে গেছেন আপনারা। যারা গেছেন তারা ঠকছেন, যারা যান নাই তারা ঠকেন নাই, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ তাআলার ক্ষমা আমাদের উপরে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যেমন চেয়ে আছে, আল্লাহর ক্ষমাও আমাদের উপরে নেমে আসুক। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা কুরবানি দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুদরতি ভাবে কিভাবে হেফাজত করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষগুলো আল্লাহর জন্য হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুরবানির মধ্যেও আল্লাহ মজা রেখে দিয়েছেন, মজা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা নিজের জান কুরবান করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, সর্বস্ব দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হয়ে গেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তাদের এতটা আপন হয়েছেন যে দুনিয়ার কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয়। এমনই একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত একজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধ থেকে ফিরছিলেন, মদিনার পথ ধরেছেন। মদিনার পথে আসবার সময় উস্তুল গাবা, আসমাউর রিজাল, এটা হাদিস শাস্ত্রের যারা যেই মুহাদ্দিসিন আছেন ওনাদের জীবনী সম্পর্কে একটা কিতাব। এই আসমাউর রিজালের মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী যখন যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, মদিনার পথ ধরেছেন। নবী এবার মদিনায় প্রবেশ করবার আগেই দূরবর্তী জায়গায় থাকার কারণে আল্লাহর হাবিব রাতের বেলা একবার সফর বিরতি দিলেন। আল্লাহর হাবিব যখন সফর বিরতি দিলেন, নবী আমার এবার জিজ্ঞাসা করলেন, কে আছো যে আমাদের এই পুরা কাফেলাটাকে রাতের বেলায় জেগে জেগে পাহারা দিবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী, নবীর সাহাবী, উনি দাঁড়ায় গেলেন। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি আজকের এই পুরা কাফেলাটাকে আজকে আমি পাহারাদারি করব, রাতের বেলায় রিবাতুল খাইলের জিম্মাদারি পালন করব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা রিবাতুল খাইল হয়ে যায়, আল্লাহর রাহে যারা পাহারাদারির কাজ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, রাতের বেলায় তুমি পাহারাদারির জিম্মাদারি পালন করো। উনি এবার ভাবতে লাগলেন যে রাতের বেলায় পাহারাদারির জিম্মাদারি পালন করছি, তো বসে কেন থাকবো? রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমি দাঁড়িয়ে যাব, আল্লাহর সামনে নামাজ পড়ব। এদিক দিয়ে আল্লাহর হাবিব যে যুদ্ধটাতে গিয়েছিলেন, সেই যুদ্ধে এক কাফেরের স্ত্রী মারা গেছে। সেই কাফের প্রতিজ্ঞা করছে, মুহাম্মদ এবং তার সৈন্যবাহিনী, তার সাহাবায়ে কেরাম, তাদের থেকে প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমি খাবার খাবো না, প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমি আমার মাথার চুল পর্যন্ত আঁচড়াবো। এই প্রতিজ্ঞাবদ্ধ হইয়া লোকটা যখন এই পুরা কাফেলার পিছু করছে, মদিনার নিকটবর্তী আসবার পরে এদেরকে পেয়ে গেছে রাতের বেলায়। আল্লাহর নবীর এই সাহাবী রাতের বেলায় যখন নামাজ পড়বার জন্য দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী রাতের বেলায় যখন নামাজ পড়বার জন্য দাঁড়িয়ে গেলেন, রাতের বেলায় আকাশ পাতাল ভারী করে ওনার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া ভারী চমৎকার কণ্ঠ দিয়া কোরআনে কারিমের তিলাওয়াত করছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে। দূর থেকে আসা ওই কাফেরটা, রাতের বেলায় অন্ধকার, কিছু দেখা যায় না, সে ছিল বিখ্যাত একজন তীরন্দাজ। এবার ওই তিলাওয়াতের আওয়াজ লক্ষ্য করে প্রথম তীরটা যেই নিক্ষেপ করেছে, আল্লাহর নবীর এই সাহাবী
নামাজের মধ্যে দাঁড়ানো ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশকে এতটা মজেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কুদরতি পায়ে সিজদায় লোটা পড়বার জন্য যেই না দাঁড়িয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো লোকটা এবার আওয়াজ লক্ষ্য করে যেই না তীর নিক্ষেপ করেছে, লোকটা তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী ওনার বুকটা ভেদ করে গেছে। আল্লাহর নবীর সাহাবী লাম ইয়াকতাইস সালাহ, নামাজ কি তরক করেন নাই, নামাজেই দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবার তিলাওয়াত করেন, তিলাওয়াতে মশগুল রয়েছেন। ওই বিখ্যাত তীরন্দাজ কাফেরটা মনে করে তীর বুঝি লাগে নাই, আবার তিলাওয়াতের আওয়াজ লক্ষ্য করে তীর মেরেছে। বর্ণনা এসেছে উসদুল গাবার মধ্যে বর্ণনা এসেছে লাম ইয়াকতাইস সালাতা ওয়া লাম ইয়াতরুকহা, নামাজ তরক করেন নাই, নামাজকে ছেড়ে দেন নাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। এবার লোকটা তৃতীয় আরেকটা তীর মেরেছে, তিনটা তীর ওনার বুকে যখন বিদ্ধ হয়েছে, নামাজ শেষ করবার পরে যখন উনি সাহাবায়ে কেরামকে ডাকলেন, কে আছো, কোথায়, আমার শরীরে তীর বিদ্ধ হয়েছে, আমার বুঝি আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবার সময় নাই। সাহাবায়ে কেরাম দৌড়িয়ে আসলেন, হুর হুল্লা লেগে গেল, সবাই দৌড়িয়ে আসবার পরে ওনাকে বললেন, প্রথমবার তীর লাগবার পরে কেন তুমি আমাদেরকে ডাকো নাই, প্রথমবার তীরটা লাগার পরে কেন আমাদেরকে তুমি ডাকো নাই। আল্লাহর নবীর সাহাবী এবার ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমার যখন গায়ে তীর লেগেছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনে মশগুল ছিলাম, আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, এতটা মত্ত ছিলাম যে আমার গায়ে তীর লেগেছে, কিন্তু আমি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথোপকথনে থাকবার কারণে আমি তীরের ব্যথা অনুভব করি নাই। চিল্লা পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য হয়ে গেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে, আপন কুদরতে আল্লাহ তাআলা হেফাজত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তো নামাজের মধ্যে আমাদের মনোযোগী নেই, নামাজ পড়ি নামাজের মধ্যে আমাদের মনোযোগী থেকে নামাজই তো পড়ি। নামাজ আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে উদ্ধার করেছে, হেফাজত করেছে। নামাজ দুনিয়ার জমিনে চাক্ষুষ প্রমাণ। আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা উনি তায়েফ থেকে ফিরে আসছিলেন, আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন তায়েফ থেকে ব্যবসা বাণিজ্য করে ফিরে আসছিলেন, হযরত আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা মক্কার নিকটবর্তী হবার সময় তায়েফ থেকে যখন ফিরে আসছেন, পথিমধ্যে ডাকাত পড়ে গেল। ডাকাত ছোটদার এবার হযরত আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, হে আবু মালিকা, তোমার যত সম্পদ আছে সব দিয়ে দাও, তোমাকেও হত্যা করা হবে। হযরত আবু মালিকা ডেকে ডেকে বললেন, ডাকাত ছোটদারের ভাই, আমার যত সম্পদ আছে সব নিয়ে নাও, সব নিয়ে নাও, আমার সম্পদগুলো তুমি নিয়ে নাও, কিন্তু আমাকে তো ছেড়ে দাও। ডাকাত ছোটদার বলে, না না, হযরত ওমরের জামানা চলে, তোমাকে ছেড়ে দেয়া যাবে না। হযরত ওমরের জামানা চলে, ন্যায় শাসন প্রতিষ্ঠিত আছে, তোমাকে ছেড়ে দিলে তুমি ওমরের কাছে গিয়া নালিশ করবা, আমি ওমরের কাছে ধরা পড়ে যাব, তোমাকে ছেড়ে দেয়া যাবে না। হযরত আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা এবার ডাকাত ছোটদারকে ডেকে ডেকে বললেন, ভাই, আমাকে 2টা রাকাত নামাজ পড়বার সুযোগ দাও, আমি শেষবারের মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লোটা পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মন ভরে ডেকে নিব। হে ভাই, 2টা রাকাত নামাজ পড়বার সুযোগ আমাকে দাও। হযরত আবু মালিকা যখন আবেদন জানালেন, পিছন থেকে ডাকাত ছোটদার বলে, নামাজ পড়ে নাও রে আবু মালিকা, নামাজ পড়ে নাও, নামাজে আর কি হয়, নামাজ পড়ে নাও। হযরত আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়বার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, হযরত আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির জানিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া যেই হযরতে আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করবার পরে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, দুটি হাত মেলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলছিলেন, নামাজের পরে হাত তুলে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলছিলেন, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু মালিকের ডেকে এমন ছাড়া দিয়েছেন দুনিয়ার মানুষ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু মালিকাকে ডাকাতের হাত থেকে উদ্ধার করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের দায়িত্বে থাকা ফেরেশতাকে আল্লাহ তাআলা ইজাজত দিয়ে দিলেন, যাও যাও আমার আবু মালিকাকে উদ্ধার করে নাও। চিল্লায়া পড়ুন সুবহানাল্লাহ। হযরতে আবু মালিকা যখন প্রথমবার হাত তুললেন, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ, আল্লাহকে ডেকে ডেকে ডাক দিয়া বলছিলেন, ওগো আমার মালিক দয়াময় আল্লাহ। হযরতে আবু মালিকা যখন প্রথমবার হাত তুলিয়া ওয়াদুদ বললেন, ডাকাত চোরদার পিছন থেকে তরবারি উঠালো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আপন কুদরতে ডাকাত চোরদার যখন তরবারি উঠায় আওয়াজ শোনা যায়, লা তাকতুলহু, আবু মালিকারে হত্যা করিস না। সুবহানাল্লাহ। আবু মালিকাকে হত্যা করা। ডাকাত চোরদার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কাউরে দেখা যায় না। ডাকাত চোরদার এবার চিন্তায় পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু মালিকা এবার দ্বিতীয়বার আল্লাহর দরবারে হাত তুলে যখন ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ বলে ডাক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপে গিয়েছে। চিল্লায়া পড়ুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ডাকাত চোরদার তরবারি উত্তোলন করে। দ্বিতীয়বার তরবারি উত্তোলন করবার পরে আওয়াজ শোনা যায় আরো নিকটে, আরো নিকটে, লা তাকতুলহু, আবু মালিকারে হত্যা করা যাবে না। চিল্লায়া পড়ুন আল্লাহু আকবার। হযরতে আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা শেষবারের মতো আল্লাহকে যখন হৃদয়ের সব আকুতি আর কাকুতি মিলায়া আল্লাহকে ডাক দিলেন, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ, হে আমার দয়াময় আল্লাহ। ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকের সাড়া দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু মালিকা তৃতীয়বার যখন আল্লাহকে ডাকলেন, আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে সাড়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। এবার তৃতীয়বারে ডাকাত চোরদার যখন তরবারি উত্তোলন করে এবার আর লা তাকতুলহু বলে না, সরাসরি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসিয়া ডাকাত চোরদারের গর্দানে আঘাত করিয়া ডাকাত চোরদারকে মাটিতে ভুলুণ্ঠিত করে। আর গায়ে আগুন লেগে ডাকাত চোরদার দুনিয়ার জমিন থেকে জাহান্নামের কীট হয়ে যায়। চিল্লায়া পড়ুন সুবহানাল্লাহ। আবু মালিকা রাদিয়াল্লাহু আনহু দোয়া শেষ করবার পরে পিছন দিকে তাকাইছেন, দেখেন যুবকের বেশে দাঁড়িয়ে রয়েছে একজন তরবারি হাতে, তরবারির মধ্যে রক্ত। আবু মালিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে ভাই, কে তুমি? কে তুমি? তোমার মাধ্যমে আমার আল্লাহ আমার জান রক্ষা করেছেন। কে তুমি? কে তুমি? এবার ওই যুবক বেশের ফেরেশতারা ডেকে ডেকে বলে, ও আবু মালিকা, তোমার মাধ্যমে আল্লাহ তাআলা বরং আমাকে মর্যাদাবান্বিত করেছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু মালিকা বলেন, বুঝলাম না রে ভাই, কিভাবে আল্লাহ তোমাকে আমার মাধ্যমে মর্যাদাবান্বিত করলেন? তুমি তো আমার জান রক্ষা করেছো, আল্লাহর ইজাজতে তোমাকে আল্লাহ কিভাবে আমার মাধ্যমে মর্যাদাবান্বিত করলেন? এবার ডেকে ডেকে যুবক বেশের ফেরেশতাটা বলে, ও আবু মালিকা শোনো,
আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর আরশে আজিমের ফেরেশতা। যখন তুমি প্রথমবার নামাজ শেষ করবার পরে হাত তুলিয়া ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ বলে আল্লাহকে ডাক দিয়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপা শুরু হয়ে গেছে। চিল্লা পড়ুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাকে ডেকে ডেকে বললেন, কে আছো? আমার আবু মালেকাকে উদ্ধার করতে যাবা। সবার প্রথম আমি লাব্বাইক বলেছিলাম, আমার আল্লাহ আমার লাব্বাইক কবুল করেছেন। ও আবু মালেকা, তোমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার জন্য ইজাজত দিয়ে পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাইর করালেন, ভ্রমণ করালেন। প্রথমবার যখন সে তোমার উপরে তরবারি উত্তোলন করে, আমি সপ্তম আসমান থেকে আমি বলেছিলাম লা তাকতুলহু, চিল্লা পড়ুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন তরবারি উত্তোলন করে আমি তখন প্রথম আসমানে এসেছি, প্রথম আসমান থেকেই বলেছিলাম লা তাকতুলহু। আর তৃতীয়বারে তরবারি উত্তোলন করবার সময় আপনি যখন ডেকেছেন ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, তখন তো আমি তাকে এই জাহান্নামের কীটটাকে দুনিয়ার জমিন থেকেই বিদায় করে দিয়েছি। চিল্লা পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা হয়, আল্লাহর জন্য যারা কোরবানি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে আপন কুদরতি রহমতের ছায়ায় নিয়ে নেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই জান্নাতি মাহফিলকে, মজলিসকে আল্লাহ তাআলা কবুল করে নিন, বলুন আমিন।